সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের নতুন মোড়। তারপর জানিয়ে দিব, নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউ ইয়র্ক সিটির নেই, মেয়র মামদানি। সবশেষে জানিয়ে দিব, 20 বছর বনাম 4 মাস, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পাল্টা জবাব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প। সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে রিয়াদ তাদের বেসামরিক পরমাণু কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টির সঙ্গে যুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে বুধবার 22 জুলাই এই তথ্য জানা গেছে। সূত্র মতে, আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা না দেওয়া হলেও বুধবারই এই চুক্তির বিষয়ে জনসম্মুখে ঘোষণা আসার কথা রয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী চুক্তিটির মেয়াদ হবে 30 বছর এবং সৌদি আরবের পরমাণু কর্মসূচির উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানগুলো সরাসরি যুক্ত থাকবে। চুক্তির একটি বিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সমীক্ষার পর মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করতে পারবে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের নতুন মোড়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও জ্বালানি পরিবহন রুট লক্ষ্য করে ইরান ও তার মিত্রদের অব্যাহত হামলায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন বাহিনীও ইরানে হামলা অব্যাহত রেখেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানায়, বুধবার 22 জুলাই সকালে জর্ডানের আল আজরাক, বাহরাইনের শেখ ইসা এবং কুয়েতের ক্যাম্প দোহায় মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানি বাহিনী। জর্ডানের সামরিক বাহিনী জানায়, তাদের আকাশ সীমায় প্রবেশ করা 6টি ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে 4টি সফলভাবে ধ্বংস করা হয়েছে এবং বাকি 2টি জনমানবহীন এলাকায় পড়েছে। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে বাহরাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউ ইয়র্ক সিটির নেই, মেয়র মামদানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করার মতো আইনি এখতিয়ার তার প্রশাসনের নেই বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ বিষয়ে তিনি মার্কিন কেন্দ্রীয় ফেডারেল সরকারকে এগিয়ে আসার ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার 21 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু এখানে এলে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতার পরোয়ানা কার্যকর করার কোনো সুযোগ নিউ ইয়র্ক সিটি রয়েছে কিনা তা আমাদের প্রশাসন প্রচলিত আইনের আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। তিনি আরো বলেন, এটি এখন স্পষ্ট যে এই পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি এখতিয়ার আমাদের নেই, তবে কেন্দ্রীয় সরকারের সেই ক্ষমতা রয়েছে। আমি তাদের আইসিসিতে যোগ দিয়ে এই পরোয়ানা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। 20 বছর বনাম 4 মাস, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পাল্টা জবাব। ইরানের সঙ্গে সামরিক সংঘাত বেড়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন। ওই সমালোচনার জবাবে পুরনো যুদ্ধের ইতিহাস টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতে, অতীতের দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী মার্কিন যুদ্ধগুলোর মতো বর্তমান সংঘাত বড় হয়নি। ইরান যুদ্ধ এখন পর্যন্ত আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘ কিংবা প্রাণঘাতীয় হয়ে ওঠেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আফগানিস্তান, ইরাক সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সামরিক অভিযানের সময়কাল ও প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরেন ট্রাম্প। তিনি লেখেন, আফগানিস্তান যুদ্ধ 20 বছর 2000 নিহত, ইরাক যুদ্ধ 9 বছর 4600 নিহত। এরপর ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ইরান সামরিক সংঘাত 4 মাস 18 জন নিহত।